আমার প্রিয় সঙ্গীরা, নমস্কার বন্ধুরা। আমাদের এই বিশেষ জ্যোতিষীয় পরিবারে আপনাদের স্বাগত। কখনো কখনো মানুষ তার জীবনে এতটাই সংগ্রাম করে ফেলেছে যে তার মনে হয় এবার বুঝি কোনো অলৌকিক ঘটনাই সব কিছু বদলে দিতে পারে। কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের এই শিক্ষাই দেয় যে সময় কখনই একরকম থাকে না, গ্রহের চাল বদলায়, পরিস্থিতি বদলায় এবং মানুষের ভাগ্য নতুন সুযোগ নিয়ে হাজির হতে পারে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে সেই সমস্ত মানুষদের জন্য যারা দীর্ঘকাল ধরে আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং জীবনে কোনো বড় স্বস্তির আশা করে আছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা ধন সংক্রান্ত গ্রহের প্রভাব, আটকে থাকা কাজ এবং সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলির প্রতি আপনার সর্বদা নজর রাখা উচিত। এখানে আমি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো, এটিকে কোনোভাবেই মশকরা বলে উড়িয়ে দেবেন না, বরং মনোযোগ সহকারে শুনুন। বন্ধুরা, সতর্ক হয়ে যান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে টাকার জোয়ার আসতে চলেছে। আমি আপনাদের গুরু আচার্য শৈলেন্দ্র পাণ্ডে কোনো মিথ্যা বলব না, যা বলব সত্যি বলব। বন্ধুরা, একটি বিরাট সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। সময় খুব কম, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই দুটি কথা সবসময় মনে রাখুন। যদি আপনার জীবন পুরোপুরি বদলে না যায়, তবে আমাকে বলবেন। হ্যাঁ, আপনাদের জীবনে অলৌকিক পরিবর্তন ঘটবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আপনারা প্রচুর অর্থ পেতে পারেন, তবে তার জন্য আপনাকে কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে যা আমি সামনে বলছি। বন্ধুরা, কখনো কখনো জীবনে মানুষ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তার মনে হয় এবার বুঝি একমাত্র ভগবানই কোনো পথ দেখাতে পারেন। কঠোর পরিশ্রম সত্ত্বেও টাকা টেকে না, প্রয়োজনের সময় কেউ পাশে থাকে না এবং মনে একটাই প্রশ্ন জাগে, আমার দিন কবে বদলাবে? জীবনে সুখ কবে আসবে? এই ধরনের নানা প্রশ্ন মনে ঘুরপাক খায়, কিন্তু তার সঠিক উত্তর সহজে মেলে না। তবে শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় অবশ্যই আসে যখন পরিস্থিতি ধীরে ধীরে তার অনুকূলে আসতে শুরু করে, জীবনে সুখের আগমন ঘটে এবং জীবন পুরোপুরি বদলে যায়। আজকের এই ইঙ্গিত সেই পরিবর্তনের দিকেই নির্দেশ করছে। সময় অত্যন্ত কম, তাই এই ভিডিওটিকে অবহেলা করার ভুল করবেন না। বন্ধুরা, মহাদেব শিবের এমন কিছু ইঙ্গিত মিলছে যা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। এই সময়ে আপনার জন্মছকে ধন সংক্রান্ত গ্রহের স্থিতি বোঝা অত্যন্ত জরুরি। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, বুধ এবং শনির প্রভাব ধন, কর্ম এবং আর্থিক স্থায়িত্বের সঙ্গে যুক্ত। আর আগামী সময়ে আপনারা ধনী হয়ে উঠবেন। কিন্তু বন্ধুরা, আমার কথাটিকে ভুলেও উপহাস করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন। গত কিছুদিন ধরে যদি আপনার জীবনে আর্থিক সংকট চলে থাকে, খরচ বারবার বাড়তে থাকে বা টাকা আসার সঙ্গে সঙ্গেই কোনো না কোনো কাজে খরচ হয়ে যায়, তবে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ এবার এমন এক সময়ের সূচনা ধরে মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আপনারা একেবারে রাজার মতো জীবনযাপন করবেন। অর্থের কোনো অভাব আপনাদের হবে না। শুধু সাহস হারাবেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বহু ক্ষেত্রেই শনিদেব মানুষকে থামিয়ে দেন না, বরং তাকে আর্থিকভাবে শক্তিশালী করার আগে তার কঠিন পরীক্ষা নেন এবং তবেই তার জীবনে সুখের সময় নিয়ে আসেন। আর এবার আপনাদের জীবনে সুখের সময় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ শনিদেব মানুষকে সঠিক পথ দেখান। আপনি যদি সেই পথেই চলেন তবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে এবং আপনি সুখ লাভ করবেন। যখন পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হয়, তখনই মানুষ তার পরিশ্রমের প্রকৃত ফল দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, এর প্রথম লক্ষণ হল আপনার পুরানো আটকে থাকা কাজগুলি আবার শুরু হবে। তাই অনেক অনেক অভিনন্দন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহাকালের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। একই সঙ্গে শনিদেব ও বজরংবলীর কৃপাও আপনাদের উপর রয়েছে। তাই আপনাদের লটারিও লেগে যেতে পারে এবং আপনাদের জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে। জীবনে নানা ধরনের মোড আসে, কিন্তু কিছু মানুষই সেই মোড থেকে নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন, নতুবা অনেকেই কেবল কষ্টের সঙ্গেই জীবন কাটান। যে কাজটিকে আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন, সেখান থেকেই হঠাৎ কোনো খবর আসতে পারে। কোনো পুরানো বকেয়া টাকা ফেরত পেতে পারেন, কোনো আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে অথবা কর্মক্ষেত্রে এমন কোনো সুযোগ মিলতে পারে যার আপনি আশাও করেননি। আমি মানি যে আপনাকে পরিশ্রম করতে হয়, কিন্তু ভগবান তবুও পরীক্ষা নেন এবং তবেই সাফল্য দান করেন, যার পরে আপনি রাজার মতো জীবন কাটাতে পারেন। এবার আপনাকে কোনো কিছু নিয়েই টেনশন করতে হবে না, কারণ সুখ এবার আপনার দ্বারে কড়া নাড়বে এবং আপনার যা চাই, তাই আপনি পাবেন। তাই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। নতুন নতুন ক্ষেত্র থেকে আপনার জীবনে সুখ আসবে।
যে জিনিসের জন্য আপনি এতদিন ছটফট করছিলেন, আপনার সেই সমস্ত স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। দেখুন, এই পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যাদের কাছে প্রচুর টাকা আসে, কিন্তু তারা সেই টাকা ধরে রাখতে পারেন না। খারাপ সময়ে তাদের অনেক অপমান ও লাঞ্ছনার মুখে পড়তে হয়। তাই টাকা আসার চেয়েও টাকা ধরে রাখা বা সামলানো অনেক বেশি জরুরি। খারাপ সময়ে সবাই টাকা জমিয়ে রাখতে পারে না, কারণ কেবল উপার্জনেই ধন লাভ হয় না, সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই ধন টিকে থাকে। বন্ধুরা, আপনাদের জীবনে একের পর এক সুখ আসবে, তবে তার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এখন যে সময়টি এসেছে, সেখানে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মা লক্ষ্মীও আপনার উপর প্রসন্ন হয়েছেন। দেখুন, ভগবান আপনাদের অনেক শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এবার আপনার জীবনকে সুরক্ষিত করতে হবে। ক্যারিয়ারে একটি বড় পরিবর্তন সামনে দেখা যাচ্ছে এবং জন্মছকেও এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্রের নির্দেশ অনুযায়ী বুধ গ্রহ বুদ্ধি ও ব্যবসার সঙ্গে যুক্ত, ফলে এই সময়ে আপনাকে অত্যন্ত সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। কারো কথায় প্রভাবিত হয়ে টাকা বিনিয়োগ করা, বিনা যাচাইয়ে কাউকে ধার দেওয়া বা রাতারাতি ধনী হওয়ার লোভে কোনো ঝুঁকি নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। ব্রহ্মাণ্ডের সংকেত আপনাকে ধনী করে তোলার জন্য প্রস্তুত, তবে আপনাকেও কিছুটা প্রস্তুত থাকতে হবে, কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আপনি খুব বড় কোনো সুখবর পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। এবার আমরা এমন এক বিশেষ লক্ষণের কথা বলব যা আপনাদের মনে রাখা অত্যন্ত জরুরি। গত কিছুদিন ধরে যদি আপনার বারবার শোনা, মন্দির, ভগবান বা জল সংক্রান্ত স্বপ্ন চোখে পড়ে, তবে এটিকে হালকাভাবে নেবেন না। এটি কোনো আধ্যাত্মিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের স্বপ্ন অনেক সময় আমাদের মনের আর্থিক উদ্বেগ ও আশার কথাই ফুটিয়ে তোলে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার জীবনে যে পরিবর্তন আসবে, তা সচরাচর কারোর জীবনে দেখা যায় না। বন্ধুরা, বহুক্ষেত্রেই আমরা নানা ধরনের ভুল করে থাকি, কিন্তু খুব কম মানুষই সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। বেশিরভাগ মানুষই ভুল করার পরও সঠিক শিক্ষা নিতে পারে না। আজ আমি আপনাকে কেবল টাকার কথাই বলব না, বরং সঠিক পরামর্শও দেব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আমি আপনাকে বলব যে যখন আপনার কাছে টাকা আসবে, তখন কিভাবে তা জমানোর অভ্যাস করতে হবে। জীবনে অনেকেই প্রচুর টাকা উপার্জন করেন কিন্তু জমাতে পারেন না। আপনার জীবনে প্রথম নিয়ম হওয়া উচিত অর্থ সঞ্চয় করা। উপার্জনের একটি অংশ সঞ্চয়ে, একটি অংশ জরুরি খরচ এবং একটি অংশ ভবিষ্যতের জন্য রাখা উচিত। এই ধরনের মানুষরাই খারাপ সময়ে ভয় পান না এবং নিজেদের জীবন সুরক্ষিত করেন। কাজ যতই ছোট হোক না কেন, কিছু না কিছু সঞ্চয় করে চলা উচিত। মনে রাখবেন, আজকের জমানো এই ছোট পুঁজি আগামী দিনে আপনার সবচেয়ে বড় সহায় হয়ে দাঁড়াতে পারে। প্রত্যেক মানুষই এই কথা বোঝে, কিন্তু কেউ কেউ দেরিতে বোঝে আর কেউ কেউ আগেই বুঝে যায়। তবে আপনার যদি এখন এই উপলব্ধি এসে থাকে, তবে খুব বেশি দেরি হয়নি। এটি তো আপনার জীবনের সবেমাত্র শুরু, প্রথম পদক্ষেপ। এখান থেকে যদি আপনি একটু সচেতন থাকেন, তবে সমস্ত দেবীদেবতার আশীর্বাদ লাভ করতে আর কোনো বাধা থাকবে না এবং আপনার সমস্ত কাজ সফল হবে। এখন আমরা সেই গ্রহের কথা বলব যা কর্ম এবং শৃঙ্খলার সঙ্গে যুক্ত, অর্থাৎ শনিদেব মহারাজ। যে ব্যক্তির উপর শনিদেবের কৃপা থাকে, কেবল তাদেরই জীবন পরিবর্তিত হয়, তাদেরই ভাগ্য উজ্জ্বল হয় এবং ভাগ্য সকলকে চমকে দেয়া। শনিদেব মানুষকে এই শিক্ষাই দেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পরিশ্রম করবেন, জীবনে ততটাই এগিয়ে যাবেন এবং তবেই শনিদেব আপনাকে আপনার ভালো কাজের ফল দেবেন। ধরে নিন আপনি দীর্ঘকাল ধরে পরিশ্রম করছেন এবং তার ফলাফল ধীরে ধীরে মিলছে, তবুও আপনার পরিশ্রম বন্ধ করবেন না, বরং তা চালিয়ে যান। পরিস্থিতি বদলাবে, অবস্থা বদলাবে এবং দিন অবশ্যই বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, সময় খুবই কম। হতে পারে আপনার জীবনের পরিবর্তন একদিনেই দৃশ্যমান হবে না, তবে ছোট ছোট পরিস্থিতি আপনার জন্য পথ তৈরি করতে শুরু করবে এবং আপনার ভাগ্য হঠাৎ করেই উন্নতির শিখরে পৌঁছে যাবে। কারো নতুন চাকরি হতে পারে, কারো আটকে থাকা পেমেন্ট আসতে পারে, কারো অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে কিংবা কারো পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। তবে একটি কথা আমি হৃদয় থেকে বলতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনার জীবনে এমন সময়ও এসে থাকে যখন আপনার কাছে একটি টাকাও ছিল না, তবুও আপনি পরিবারের মুখে হাসি ফোটাতে পিছপা হননি, নিজের পরিশ্রম চালিয়ে গেছেন এবং প্রমাণ করেছেন যে আপনি দুর্বল নন, বরং সময় কঠিন ছিল। সময় কখনো এক জায়গায় থেমে থাকে না, সময় বদলায়। আপনি শক্তিশালী, সাহসী এবং প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখে লড়তে জানেন। যিনি শূন্য পকেটেও আশা বাঁচিয়ে রাখতে পারেন, তিনি একদিন নিজের জীবন বদলে দিতেই পারেন।
আর আমার পূর্ণ বিশ্বাস যে আপনি আপনার পরিশ্রমের জোরে শতভাগ আপনার জীবন বদলে দেবেন। যারা আপনাকে এতদিন বোকা ভেবেছে, আপনার উন্নতি দেখে তারা অবাক হয়ে যাবে। তবে আপনাকে আপনার খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই প্রতিজ্ঞা করুন এবং ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের কর্ম করে যান, তবেই আপনার সমস্ত স্বপ্ন সত্যি হবে। বন্ধুরা, যদি আপনি শনিবার কোনো দরিদ্র মানুষকে সাহায্য করেন, দানপুণ্য করেন এবং সৎ পথে চলেন, তবে সরাসরি শনিদেবের আশীর্বাদ পাবেন এবং সংকটমোচন হনুমানজি আপনাকে বিশেষ বরদান দেবেন। মনে রাখবেন, আজ আপনার জীবনে অর্থের অভাব থাকলেও কখনো হার মানবেন না, নিজের পরিশ্রম চালিয়ে যান। আজ হয়তো আপনার মনে হতে পারে আপনার স্বপ্ন অনেক দূরে, তবে মনে রাখবেন রাত যতই গভীর হোক না কেন, সকাল ঠিকই হয় এবং দুঃখকষ্টের অবসান ঘটে। যেদিন আপনার পরিশ্রম, আপনার বুদ্ধি এবং সঠিক সুযোগ একসঙ্গে মিলে যাবে, সেদিন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তাই আজকের এই আলোচনাকে কেবল অর্থের ভবিষ্যৎবাণী বলে মনে করবেন না, এটিকে জীবনের একটি বার্তা হিসেবে গ্রহণ করুন, যা ব্রহ্মাণ্ড আপনাকে সংকেতের মাধ্যমে জানাচ্ছে। জীবনের প্রতিটি কাজের জন্য পরিশ্রমের প্রয়োজন। টাকা এলে কখনো অহংকার করবেন না এবং টাকা কম থাকলে হতাশ হবেন না। টাকা পেলে তার সম্মান করুন, এটাই বাস্তব জীবন। আসল সমৃদ্ধি কেবল ব্যাংক ব্যালেন্স নয়, আসল সমৃদ্ধি তখনই আসে যখন আপনার পরিবারকে আগলে রাখার ক্ষমতা থাকে, মনে শান্তি থাকে এবং কোনো সাহায্যপ্রার্থীকে সাহায্য করার শক্তি থাকে। এই অবহেলা করা উচিত নয়। সংকেতগুলো বলছে যে বাড়ির কোনো সদস্যের সম্পর্ক কোনো পুরনো বিবাদ, লেনদেন, সম্পত্তি, প্রতিবেশী বা পরিচিত ব্যক্তির সঙ্গে জড়িত বিষয়ের হতে পারে। সম্ভবত সেই ব্যক্তি আপনাকে পুরো তথ্য কখনো দেয়নি, আর যখন হঠাৎ কোনো প্রশ্ন সামনে আসে, তখন বাড়ির বাকি লোকজনেরও বুঝতে সমস্যা হয় যে মামলা শুরু কোথায় হয়েছিল। এই পরিস্থিতিতে ভয় পাওয়ার পরিবর্তে শান্ত থাকাটাই সবচেয়ে বড় উপায় হবে। ভগবান আপনার জীবনে সঠিক সুযোগ অবশ্যই নিয়ে আসবেন, আপনার ঘরে সুখশান্তি দেবেন, আপনার পরিশ্রম সফল করবেন এবং আপনার জীবনে আর্থিক স্থায়িত্বের পাশাপাশি মানসিক শান্তিও সুনিশ্চিত করবেন। আপনার মনে সামান্য আশা রাখা উচিত এবং নিজের আশার প্রতি অবিচল থাকা উচিত, কারণ এবার সমস্ত দেবীদেবতা আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত কাজ সফল হবে। রাশিফল অনুযায়ী বিশেষ বিবরণ। ধর্মীয় ও পারিবারিক দিক। ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে। ঘনিষ্ঠ মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে এবং কোনো বিশেষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়িতে সংস্কার বা মেরামতের পরিকল্পনা নিয়েও ভাবনাচিন্তা চলতে পারে। সময়ের সঙ্গে নিজের রুটিনে পরিবর্তন আনুন, অলস্তার কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। অকারণে কোথাও ভ্রমণ করা লাভজনক হবে না। ব্যবসার উপর আপনার ভালো নিয়ন্ত্রণ থাকবে, তবে আপনার ব্যবসার পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না, অন্যথায় কেউ তার সুযোগ নিতে পারে। চাকরিতে আপনার সম্মান ও ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে। পরিবারে সুখশান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা পাকা হতে পারে। স্বাস্থ্য ও প্রাত্যহিক জীবন। ভাজাভুজি বা ভারী খাবার খাওয়া কমিয়ে দিন। আয়ুর্বেদিক কোনো উপচার নিতে চাইলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজকের দিনটি সন্তুষ্টি ও আনন্দের মধ্য দিয়ে কাটতে পারে। বাড়ির জন্য পছন্দের কোনো জিনিস কেনা হতে পারে যা মনে আনন্দ আনবে। শিশুদের কৃতিত্ব বা সাফল্যের জন্য গর্ব অনুভব হবে। ঘরের প্রবীণ ব্যক্তিদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনার মনোবল বৃদ্ধি করবে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার ফলে সম্পর্কের মধ্যে ফের মাধুর্য ফিরে আসবে। দীর্ঘকাল ধরে অসম্পূর্ণ থাকা কোনো ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো সময়ের আনন্দ নিন, তবে আচরণ সংযত রাখুন। পেশাগত জীবন ও কর্মক্ষেত্র। অফিসে আপনার বুদ্ধিমত্তা ও মতামতের প্রশংসা হবে। বস আপনার কাজে খুশি হতে পারেন এবং আর্থিক লাভের যোগ রয়েছে। শিল্প, ডিজাইন ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। সহকর্মীদের সঙ্গে মিলে কাজ করলে নতুন দিশা মিলবে। নিজের প্রতিভা প্রদর্শনের এটি সেরা সুযোগ। সাফল্যের পাশাপাশি আচরণে নম্রতা বজায় রাখা আপনার পক্ষেই লাভজনক হবে। প্রেম ও পারস্পরিক সম্পর্ক। প্রেমী যুগলদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। অবিবাহিত ব্যক্তিদের পুরনো কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নতুন মোড় নিতে পারে। জীবনসঙ্গী বা অংশীদার আপনার অনুভূতিগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ছোট কোনো যাত্রার সময় একসঙ্গে ভালো সময় কাটবে। একে অপরের ইচ্ছা এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলো ভালোভাবে বুঝতে পারলে সম্পর্ক আরও মজবুত হবে। ছোটখাটো বিষয়ে নমনীয়তা বজায় রাখলে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পাবে। ঘরের সংস্কার বা মেরামতের পরিকল্পনা নিয়ে পরিবারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ঘনিষ্ঠ মানুষজনের সঙ্গে সময় ভালো কাটবে। সতর্কতা ও প্রতিকার।
প্রয়োজনীয়তার চেয়ে বেশি আবেগপ্রবণ বুঝতে পারলে সম্পর্ক আরও মজবুত হবে। ছোটখাটো বিষয়ে নমনীয়তা বজায় রাখলে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পাবে। ঘরের সংস্কার বা মেরামতের পরিকল্পনা নিয়ে পরিবারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ঘনিষ্ঠ মানুষজনের সঙ্গে সময় ভালো কাটবে। সতর্কতা ও প্রতিকার, প্রয়োজনীয়তার চেয়ে বেশি আবেগপ্রবণ হওয়া বা কাউকে ঋণ দেওয়া থেকে বিরত থাকুন, নতুবা কেউ এর সুযোগ নিতে পারে। নিকটাত্মীয়ের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। টাকা পয়সার লেনদেন এড়িয়ে চলুন। ব্যবসার সঙ্গে জড়িত জরুরি সিদ্ধান্তগুলো নিজে ভেবেচিন্তে নিন, অন্য কোনো ব্যক্তির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। কোনো সহকর্মীর আচরণ আপনাকে চিন্তায় ফেলতে পারে, তবে আপনি তার সমাধান খুঁজে পাবেন। চাকুরি ক্ষেত্রে কোনো অপরিচিত ব্যক্তির ওপর দ্রুত ভরসা করা ক্ষতিকর হতে পারে। চ্যালেঞ্জ ও স্বাস্থ্য সতর্কতা, বর্তমান সময়ে প্রতিযোগিতা এবং বিভিন্ন মতপার্থক্যের কারণে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। পরিবারের ছোটখাটো বিষয়ে মতভেদ দেখা দিতে পারে, তবে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। ঘরে কোনো অনুষ্ঠান থাকলে সবাইকে একসঙ্গে নিয়ে চলা একটি চ্যালেঞ্জ হতে পারে। কোনো আত্মীয়ের আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে অন্যের কথাও শুনুন। মন শান্ত রেখে নিজের জরুরি কাজের উপর মনোযোগ দেওয়া বেশি লাভজনক হবে। অফিসে মতপার্থক্য নিয়ে দ্বন্দ্ব হতে পারে। কিছু মানুষ আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না বা সেগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারেন। এহেন পরিস্থিতিতে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও শান্ত স্বভাব কাজে লাগবে। মার্কেটিং ও মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনো মিটিংয়ে কঠোর আলোচনার মুখোমুখি হতে পারে। নতুন প্রজেক্টে কার কী দায়িত্ব থাকবে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে। নিজের ভূমিকা ও কাজ শুরু থেকেই স্পষ্ট রাখা ভালো। সম্পর্কের টানাপোড়েন ও শারীরিক যত্ন, সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি বা মতপার্থক্য হতে পারে। আপনার কোনো কথাতে সঙ্গী বা অংশীদারের মনে আঘাত লাগতে পারে, তাই শব্দচয়নের ক্ষেত্রে সতর্ক থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়কে বড় হতে দেবেন না। একে অপরের কথা শুনলে বিবাদ দ্রুত মিটে যেতে পারে। সম্পর্কে অহংকার আনলে দূরত্ব বাড়বে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের মতামত প্রকাশের পাশাপাশি সঙ্গীর অনুভূতিগুলোকেও বুঝতে হবে। শারীরিক ক্লান্তি ও সমাপ্তি, শরীর বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করবে। কাঁধে ব্যথা বা পেশিতে টান ধরার সমস্যা হতে পারে। মানসিক চাপের প্রভাব ঘুমের উপর পড়তে পারে। হালকা যোগব্যায়াম বা প্রাণায়াম করতে পারেন। খাবার হালকা এবং তাজা রাখুন। ব্যথা বা ঘুমের সমস্যা দীর্ঘদিন অব্যাহত থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবকিছু খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি। যদি আপনাদের আজকের এই ভবিষ্যৎবাণী একটু ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করবেন, কোনো বিশেষ মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।